আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৭ ব্যাচ, স্কুলের সবথেকে বড় ভাই, তাই না? আলাদা একটা জোশ আসছে শরীরের ভিতরে। বাট সাথে এইটাও ভাবতেছো যে ক্লাস 9 তো মোটামুটিভাবে হেলায় দিয়েই কাটলো। এখন জাস্ট আর একটা বছর, এবং আমি যদি ফ্র্যাঙ্কলি বলি তাহলে একটা বছরও না, মানে কাইন্ড অফ ৬ মাস মতন একেবারে লেজিট সব-টব যদি বাদ দাও তাহলে ৬ মাস থেকে ৮ মাস এরকম একটা সময় আছে। তার ভিতরে এক্সাক্ট ২ টা বছরের সিলেবাস শেষ করতে হবে। প্ল্যানিংটা কি? কিভাবে কমপ্লিট করতে পারি? চলো আমি আজকে এই ভিডিওর ভিতরে তোমার সাথে সেই মাস্টার প্ল্যানটা নিয়ে শেয়ার করব এবং তার আগে খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে তোমাদের কাছ থেকে একটা বেসিক ইনপুট লাগবে। সেটা হলো তুমি এখন পর্যন্ত তোমার পড়ার ক্ষেত্রে কোন জায়গাটাতে নিয়ে বেশি পেইন খাচ্ছ? গ্রুপ সাবজেক্ট অথবা নন সায়েন্স সাবজেক্ট? তুমি অলরেডি কিন্তু ১ বছর পড়াশোনা করছো ভাইয়া। এট লিস্ট তোকে তোর চেহারা দেখে নিশ্চয়ই ক্লাস 9 থেকে ক্লাস 10 এ উঠাই নাই। তুই পরীক্ষা দিছিস। সো তোর কোন পেইন খাওয়ার জায়গাটা কোনটা? গ্রুপ সাবজেক্ট অর যেটা আমাদের গ্রুপ সাবজেক্টের বাইরে নন সায়েন্স কমন সাবজেক্ট যেগুলো সেটা। সায়েন্সের স্টুডেন্ট তোমাদেরকে বলতেছি। যেইটা নিয়ে পেইন খাচ্তেছো বেশি সেটা নিয়ে আমরা যতটুক তোমার দরকার, যতটুক তোমার ফ্রি কন্টেন্ট দরকার ইনশাল্লাহ দিয়ে দিব। ফ্রি কন্টেন্ট যতটুক দরকার সেপারেট, বুঝছো? সো এই জিনিসটা অবভিয়াসলি কমেন্ট করে আমাদেরকে জানাও তোমার এক্সাক্ট প্রবলেমটা ফেস করতে হচ্ছে কোথায়, গ্রুপ সাবজেক্টে নাকি বাইরের সাবজেক্টটাতে। আমি আজকে তোমার এই ফুল সিলেবাসটাকে এক্সাক্ট 6টা মাস সময়ের ভিতরে কমপ্লিট করার একটা একেবারে খসড়া না, মোটামুটিভাবে মেক শিওর বাট তুমি এখানের ভিতরে কাস্টমাইজ করতে পারবা এমন একটা মাস্টার প্ল্যান ইনশাল্লাহ তোমার সামনে শেয়ার করব। তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো সেইটাকে নিজের সাথে সিনক্রোনাইজ করে সর্বোচ্চ আউটপুট বের করে নিয়ে আসার মতন করে সাজাতে হবে এবং ওই প্ল্যান অনুযায়ী কাজে লাগাতে হবে। বাস ডান, আর কিচ্ছু না। ক্লিয়ার? ওকে, এখন আসো আমি তোমাকে যেটা বলতেছি, তোমাদের নন সায়েন্স যে সাবজেক্টগুলো, অর্থাৎ লেটস সে আমি যদি বলি বাংলা, বাংলা, এর ভিতরে বাংলা ফার্স্ট পেপারের মধ্যে ২৬ ব্যাচের সাথে বা আমরা যা গদ্য পদ্য পড়ছিলাম সেগুলোর সাথে বেশ কিছুটা চেঞ্জ আসছে, এটা তুমি জানো, কিন্তু চেঞ্জ আসছে। তোমাদের ইংরেজির ভিতরে না, ইংরেজির ভিতরে হচ্ছে কোশ্চেন প্যাটার্নে চেঞ্জ আসছে, ওই যে রাইটিং কোশ্চেন ফ্রম পয়েম, অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পয়েম, অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পয়েমের সাথে হচ্ছে যে অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পয়েম আর অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম হচ্ছে যে এসে বা যেটা উদ্দীপক ওটা থেকেও আসছে। তো এগুলা ২৬ ব্যাচের সাথে সাথেও আসছে, এটা ২৬-এরও আসছে। বিজিএস এর একটা বিজিএস এর শুরুর দিকে চ্যাপ্টারের অংশে কিছুটা কন্টেন্ট চেঞ্জ হয়েছে, এই তো। বাদ বাকি তো আর অন্যান্য কিছু পরিবর্তন নাই। বাদ বাকি তো অ্যাটলিস্ট যেটা গ্রুপ সাবজেক্ট ধরে নিই, যদি আমি পি সি এম বি আর হচ্ছে এইচ এম এই কয়টাকে ধরো আমি ধরে নিলাম, এই এমটাকে আমরা গ্রুপ সাবজেক্ট হিসেবেই ধরলাম যেহেতু এখানেও আমাদের ইফোর্টটা আর কি ওইরকমই লাগে। তো এই গ্রুপ সাবজেক্টের যেগুলো আছে সেই গ্রুপ সাবজেক্টটুকুকে কমপ্লিট করার জন্য একটা সেপারেট প্ল্যান লাগবে। পার ডেতে কতটুকু তুমি পড়বা সেটার একটা সেপারেট ক্যালকুলেশন লাগবে, এবং এই যে বাংলা ইংলিশ বিজিএস এটুকু কমপ্লিট করার জন্য ওটার সাথে কিভাবে ওটার সাথে মানে সামঞ্জস্য করা যায় সেই অংশটুকু লাগবে। তোমাকে এখন যেটা করতে হবে, প্রথম মেক শিওর করো তুমি সুন্দর করে একেবারে, মানে বিশ্বাস করো এটা তোমার খুবই খুবই বেশি পরিমাণে কাজে লাগবে, লাগবেই কাজে, অবার্থ প্ল্যান একেবারে একটা। সুন্দর করে যাও তোমাদের যে বড় ভাইদের সিলেবাসটা, এসএসসি ২৬ ব্যাচের যে বড় ভাইদের সিলেবাসটা, সেই সিলেবাসটা অনলাইন থেকে ডাউনলোড করো। এনসিটিভির ওয়েবসাইটে জিপ ফাইল দেওয়া আছে অলরেডি, সুন্দর মতন যে ডাউনলোড করো। এসএসসি ২৬ ব্যাচের সিলেবাস দেখার পরে তুমি সুন্দর মতন সেটার অনলি যেটা গ্রুপ সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, তারপরে হচ্ছে জেনারেল ম্যাথ, এই কয়টা গ্রুপ সাবজেক্টের সাথে জেনারেল ম্যাথ, এই কয়টাতে দেখো শর্ট সিলেবাসের ভিতরে কোন কয়টা চ্যাপ্টার আছে। ইন টোটালে আমি তোমাকে টোটাল সামারাইজ করে দিই, এখানে চ্যাপ্টার পাবা তুমি 35 to 36। হ্যাঁ, মোট এই কয়টা চ্যাপ্টার পাবা এই কয়েকটা পেপারের ভিতরে। কেমিস্ট্রির ভিতরে যেমন 6টা চ্যাপ্টার আছে, ফিজিক্সের ভিতরে এরকম, ম্যাথ, বায়োলজি, জেনারেল ম্যাথ এরকম ভাবে বেশ কিছু চ্যাপ্টার আছে। মোট মোট গুণাগুণ করলে 35 থেকে 36টা চ্যাপ্টার। আর টোটালে যদি ফুল সিলেবাস যেটুকুতে তোমার পরীক্ষা হবে সেটা যদি ক্যালকুলেশন করো তাহলে মোরালে সেখানে প্রায় 55 থেকে 60টার কাছাকাছি চ্যাপ্টার হবে, এমন রেঞ্জিংটা একটু কম বেশি হইতে পারে, হোয়াটএভার। তোমার প্রথম টার্গেট হচ্ছে এ কয়টা চ্যাপ্টার কমপ্লিট কিনা। দেখো একটা জিনিস ভালো করে বুঝো, কমপ্লিট কিনা। হ্যাঁ, কেন আমি বলি, জিনিসটা হচ্ছে তোমার কাছে 6 মাস সময় তুমি মোরালেস ধরতেছো, আমি জানি তো তুমি এর থেকে কিছুটা সময় বেশি পাবা ধরে নিলাম, বাট ওই তো ইফেক্টিভ তোমাকে ধরতে হবে, তার ভিতরে কিছু তোমার হিউম্যান এরর আছে, সবটা মিলা ধরে নাও লেজিট 6টা মাস তুমি পড়বা, ধরে নাও 180টা দিন তুমি পড়বা, ধরে নাও। এখন ভাইয়া কথা হইলো 180 দিনে তুই 2 বছরের সিলেবাস শেষ করতে চাচ্ছিস, মানে 365 গুণ 2, এত দিনের সিলেবাসটা 180 দিনে শেষ করতে যাচ্ছিস। উপায় দুইটাই, ফার্স্ট অফ অল এক এক অ্যাভারেজ পড়ে সব শেষ করা, অ্যাভারেজ পড়ে সব শেষ করলা, উত্তরে অ্যাভারেজ পাবা, মার্কে অ্যাভারেজ আসবে, অ্যাভারেজ পড়ে সব শেষ করা, সব শেষ। আর 2,
গুরুত্বপূর্ণটুকুকে খুব ভালো করে পড়া, ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়া, যেখান থেকে মার্ক বেশি আসবে, কোশ্চেন বেশি আসবে, খুব ভালো করে পড়া, ইম্পর্টেন্টটুকুকে খুব ভালো করে পড়া, আর প্লাস হচ্ছে যে বাকিগুলো অ্যাভারেজ পড়া। এখন বলো তো, আমি যদি এই দুইটা অপশন এ এবং অপশন বি যদি তোমার সামনে আমি উপস্থিত করে দিই, তাহলে হুইচ অন ইউ উইল চুজ? তুমি আসলে কোনটা গ্রহণ করবা? অবশ্যই অপশন বি না? ভালো করে বুঝা বলো, তুমি কোনটা সিলেক্ট করবা? অবশ্যই অপশন বি না? বুদ্ধিমান মানুষজন অপশন বি সিলেক্ট করা উচিত তোমার। তোমার ইম্পর্টেন্ট অংশটা খুব ভালো করে পড়তে হবে, যেখান থেকে ম্যাক্সিমাম মার্ক আসবে। লেটস সে এই যে আমি বলে দিলাম যে ভাইয়া এই যে তোর 35 থেকে 36 চ্যাপ্টারটাকে আমি আইডেন্টিফাই করতেছি, এখান থেকে তোর ম্যাক্সিমাম মার্ক আসবে, এটা তুই লিখে নিতে পারিস। আসলে এটা মিথ্যা না। এখন আমি কিন্তু যদি তোদের জন্য এসএসসি 26 ব্যাচের শর্ট সিলেবাসটা উল্লেখ না থাকতো একেবারে ধরে নে, তাহলে ভাইয়া ওই চ্যাপ্টারগুলোকেই, যে চ্যাপ্টারগুলো কম বেশি ওখানে দেওয়া আছে, ওই চ্যাপ্টারগুলোকে আলাদা করে এখানে লিখে তোদেরকে সামনে উপস্থিত করতাম, তখনও কিন্তু তুই এটা অ্যাকসেপ্ট করতি। এখন যেহেতু এটা অলরেডি আছে, তাই আমি তোর সময়টা কমানোর জন্যই, তোর নিজের খাটনিটা কমানোর জন্যই জাস্ট যে কাজটা করতে হবে, তুই নিজে যে খুঁজে বের করবি, দেখবি এটা তোর জন্য বেশি ইম্প্যাক্টফুল হবে, এটা তোর জন্য বেশি কাজের হবে। বইটা বের কর, জাস্ট ওই চ্যাপ্টারগুলোকে মার্ক করে ফেল, যে এই চ্যাপ্টারগুলো আছে ভাই। অথবা অনেকেই তো বড় ভাই টড় ভাই আছে, অলরেডি জেনেই গেছো শর্ট সিলেবাস আসলে কোনগুলো আছে না আছে, ওখান থেকেই মার্ক বেশি আসবে। তাহলে ওটুকুকে আমি ভালো করে আগে শেষ করবো, সেটা হচ্ছে আমাদের প্রাইম টার্গেট। ওকে, তারপরে আমাদের বাকি যেগুলো থাকবে সেগুলোকে আমরা ইনশাল্লাহ অ্যাভারেজ বলতেছি, বাট অ্যাভারেজ না, সময় বেশি থাকবে, আমার নিজের প্রতি কনফিডেন্স আছে, এবং তুমি যদি এটুকু ভালো করে শেষ করো, দেখবা তোমার ব্রেনে আলাদা একটা শার্পনেস আসছে। তুমি খুব অল্প টাইম ইনভেস্ট করে ভালো একটা পড়াশোনা আসলে কি করতে পারতেছো, অ্যাকোয়ার করতে পারতেছো, ধরে রাখতে পারতেছো, তখন তোমার এগুলো আসলে অ্যাভারেজ করে শেষ করা লাগবে না, ইনশাল্লাহ তুই ভালো করে শেষ করতে পারবি। প্ল্যানটা বুঝা গেছে কি করতে হবে? আগে শর্ট সিলেবাসে থাকা এই অংশটুকু একেবারে তুলাধনা করে ফেল, অনলি গ্রুপ সাবজেক্টের জন্য। আমি গ্রুপের বাইরের সাবজেক্টের কথা বলতেছি না, ক্লিয়ার? সম্ভব? এখন এইটার জন্য তোমাকে কন্টেন্ট সিলেকশনে যেতে হবে। ভাই আমাকে কন্টেন্ট লাগবে, তো আমি কিভাবে কমপ্লিট করব? কন্টেন্ট লাগবে না আমার? আমি হচ্ছে যে কিভাবে এটা থেকে কমপ্লিট করতে পারি? কন্টেন্ট লাগবে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ক্রুশিয়াল একটা জিনিস, যে কন্টেন্ট আমি কই থেকে পাবো। কন্টেন্ট মিন অবভিয়াসলি তোমার জন্য ক্লাস লাগবে। হ্যাঁ, এই ক্লাসটা হইতে পারে হচ্ছে তোমার অফলাইন, হইতে পারে হচ্ছে অনলাইন। অফলাইনে তুমি বেশ কিছু জায়গাতে ক্লাস করতেছো, তোমার স্কুলে চলতেছে, তোমার হচ্ছে কোচিংয়ে করতেছো, তোমাকে বাসায় ভাইয়া এসে পড়াচ্ছে, তুমি ব্যাচে পড়তেছো, এগুলো কাজ করতেছো। এখন এটার একটা স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট আছে। ওই ভাইয়া স্যার অথবা ওই স্যার যিনি ব্যাচে পড়াচ্ছেন, উনি যেরকম ভাবে সাজাইছেন সেই অনুযায়ী একটা আছে, যে তোমার পরীক্ষার সাথে প্রতুল অপ্রতুল যে কোনোটাই ঘটতে পারে। আচ্ছা, এছাড়া হইতে পারে তুমি অনলাইন পড়তেছো। অনলাইনে দুইটা অপশন হতে পারে, এক হচ্ছে লাইভ, এক হচ্ছে রেকর্ডেড। আমরা কোনটাই বলো তো? রেকর্ডেড। আমরা যুক্ত আছি লেজিট রেকর্ডেডের ভিতরে, যেখানে তোমাকে শুরুর চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার সবটা রেকর্ড করে দেওয়া, সবটা। আমাদের এসএসসি 27-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম যেটা, সেখানে সবটা রেকর্ড করে দেওয়া আছে। তোমার 9-এর ক্লাস 10-এর যত অংশ দরকার সবটা যুক্ত করে দাও। এবং এসএসসি 27 কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের সাথে আমাদের ফ্রি থাকবে, সম্পূর্ণ থাকবে হচ্ছে ফ্রি, মাথায় রেখো, ফ্রি থাকবে হচ্ছে সিএ কি? কলেজ অ্যাডমিশন। হ্যাঁ, কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম এখানে সম্পূর্ণ ফ্রিতে থাকবে। কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম এখানে সম্পূর্ণ তোমাদের জন্য ফ্রিতে থাকবে, বুঝছো? কলেজ অ্যাডমিশনটুকু, কলেজ অ্যাডমিশন নিয়ে অনেক মানুষজনের অনেক ধরনের প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা থাকে, ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, সেটা সম্পূর্ণ তোমরা ফ্রিতে পাবা হচ্ছে আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের সাথে। এখন আসো, এই যে এই 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 যে যে সিলেবাসের তোমাকে আমি এক্স্যাক্ট যে রোডম্যাপটা দিলাম, যে কয়টা তোমার শেষ করতে হবে, তুমি দেখতেছো এই কয়টার ভিতরে তোমার শেষ হয়ে আছে 15 থেকে 20টা, আরো 10 থেকে 15টা বাকি, আর তারপরে তো আরো অ্যাভারেজ যেগুলো শেষ করতে হবে সেগুলোও বাকি। এটা শেষ করা তখনই কেবল এবং কেবলমাত্র পসিবল যদি তুমি সেলফ স্টাডির পরিমাণটা বাড়াও। এই একটা পয়েন্ট ছাড়া এই পড়াটা কভার করা মুশকিল। সেলফ স্টাডির পয়েন্টটা যদি তোমাকে বাড়াইতে হয়, তাহলে তোমাকে প্রপার কন্টেন্ট অবশ্যই থাকা লাগবে, এবং সেটার জন্য একেবারে রেকর্ডেড কম্প্যাক্ট ক্লাসগুলোর উপরে অন্য কোনো সলিউশন নাই, বুঝছো? কম্প্যাক্ট ক্লাস, যেই এক ক্লাস একটা চ্যাপ্টারের কয়েকটা পার্টের ক্লাস করেই তুমি তোমার সর্বোচ্চটুকু এখান থেকে লার্নিং আউটকাম নিয়ে আসতে পারবা। ওকে, এর বেশ কিছু ফ্রি ক্লাস তুমি অলরেডি আমাদের চ্যানেলের ভিতরে পাবা। জাস্ট আমাদের চ্যানেলের মধ্যেই যাও, দেখো এখানে নবম দশম শ্রেণীর জন্য দেওয়া আছে বিষয়ভিত্তিক গাইডলাইন, এটা আমার সেশন। তুমি হচ্ছে যে দেখো নবম দশম শ্রেণীর, এই যে দেখো হায়ার ম্যাথ নবম দশম শ্রেণী, নবম দশম শ্রেণী জীববিজ্ঞান, সাধারণ গণিত, 9-10-এর জন্য ফিজিক্স, কেমিস্ট্রির তো পুরো অংশটা তোমাদের জন্য ফ্রি করে দেওয়া আছে। কেমিস্ট্রিতে জাস্ট তুমি গেলেই হয়েছে, ওখান থেকে দেখলেই পাবা। ওকে, ওই রকমই কম্প্যাক্ট ক্লাস দিয়ে যুক্ত করে দেওয়া আছে আমাদের এই যে যদি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে 27 ব্যাচের প্রোগ্রামে যাও তাহলেও দেখতে পাবা। এছাড়াও তুমি যদি ডিরেক্ট আমাদের ওয়েবসাইট থেকে আসো, এজ কোর্স বিডি, ওটাতে ঢোকার পরে এই যে দেখো 27 ব্যাচের জন্য যে একাডেমিক প্রোগ্রাম, 27 ব্যাচের জন্য যে একাডেমিক প্রোগ্রাম, সেখানে এসেও তুমি পাবা। জাস্ট একটা ডেমো ক্লাস তোমাদেরকে যদি দেখাই, ধরুন আমি কেমিস্ট্রির একটা ডেমো ক্লাস দেখাবো, এই ডেমো ক্লাস ওই ইউটিউবে ফ্রি করে দেওয়া আছে, জাস্ট যুক্ত হলেই তুমি দেখতে পাবা, বুঝছো? ওই সেম লেভেলের হচ্ছে যে ক্লাসগুলো সব এখানে দেওয়া। ওকে, সো তুমি এখান থেকে যুক্ত হতে পারো। তোমার কন্টেন্ট লাগবে,
এবং এই কন্টেন্টটাকে রুটিনে পরিণত করে তোমাকে এটা প্রত্যেক দিনের আমল নামার ভিতরে নিয়ে আসতে হবে। তোমার কাজ হচ্ছে রেগুলার পড়াশোনা করা। এখন টার্গেট হইলো ভাইয়া, তোমার স্কুল টাইম চলাকালে তুমি রেগুলার যদি ম্যাক্সিমাম 5টা ঘন্টা পড়া সময়ে দিতে পারো, 5 ঘন্টা, আই রিপিট, আমি কিন্তু খুব বেশি বলতেছি এমন না, স্কুল চলাকালীন সময়, স্কুল ছাড়া সময়ে তুমি যদি 8টা ঘন্টা পড়াশোনায় দিতে পারো, আমি আর একটা মিনিট বেশি চাই না, 10 ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা, কিচ্ছু লাগবে না, এই সময়টুকু যদি তুমি পড়ে দিতে পারো তোমার জন্য মোর দ্যান এনাফ। এখন যখন তোমার আসলে গ্রুপ সাবজেক্ট আর গ্রুপ সাবজেক্টের বাইরের 2টা সাবজেক্ট আছে, মাথায় রাখবা 5 ঘন্টাতে তোমাকে খেলতে হবে হচ্ছে 3+2, 3+2, 3 ঘন্টা পড়তে হবে তোমার গ্রুপ সাবজেক্ট পিসিএম বিএইচএম ওগুলার প্রত্যেক দিনের কথা বলতেছি আমি। 2 ঘন্টা পড়তে হবে তোমার গ্রুপ সাবজেক্টের বাইরের সাবজেক্ট। 2 ঘন্টার ভিতরে তুমি 2টা সাবজেক্টও পড়তে পারো, 3টা সাবজেক্টও পড়তে পারো। আই প্রেফার 3টা সাবজেক্ট পড়া। তো 3টা সাবজেক্ট ওই 2 ঘন্টার ভিতরে না পড়ে যে কোনো একটা সাবজেক্ট যদি স্কুলের মধ্যেই পড়াশোনাটা কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে 2 ঘন্টায় 2টা সাবজেক্ট পড়া তোমার জন্য অনেক ফিজিবল হবে, ইজিয়ার হবে। স্কুলে যেহেতু সময়টা যাই ওখানে যেহেতু তুমি স্কুলে যাইতেই হইতেছে, বসতেই হইতেছে, থাকতেই হইতেছে, ব্যাচে পড়তেছো বা কোচিং এ করতেছো, এটা যেহেতু থাকতেই হইতেছে, কেন এটা ইউটিলাইজ করতেছো না? ওটা ইউটিলাইজ করলেই তো তোমার এদিকে বার্ডেন কমে যায়। ওকে, আর যখন ছুটির ভিতরে থাকবা তখন তোমার 8 ঘন্টা পড়তে হবে, তখন তোমার টার্গেট থাকবে 5+3। এখানে 5 ঘন্টায় 2টা সায়েন্সের সাবজেক্ট, জাস্ট 2.5+2.5 ঘন্টা করে 2টা সায়েন্সের সাবজেক্ট পড়বা, আর এখানে 1.5+1.5 করে, এটা হচ্ছে যে একেবারে পারফেক্ট টাইমিং এবং পারফেক্ট রুটিন হয় পড়াশোনার জন্য। 1.5+1.5 করে, অথবা 1-1-1 করে, যেহেতু এখানে কোনো ব্যাচ নাই, 1-1-1 করে তুমি 3 ঘন্টা পড়তে পারো। এটা হচ্ছে সব থেকে বেশি পারফেকশনিস্ট একটা রুটিন পাওয়া যায় 8 ঘন্টা যদি তুমি পড়তে পারো তাহলে। বাট স্কুল চলাকালীন টাইমেও তুমি ব্যাচে যাচ্ছ, ক্লাসে পড়তেছো, সব কিছুর টাইমেও তুমি আসলে সেলফ স্টাডির জন্য 8 ঘন্টা বাড়াবা, এটা কঠিন। বুঝতে পারছো আমার কথা? সো তোমাদের জন্য যে সিম্পল সাজেশনটা থাকবে, স্কুল চলাকালীন সময়ে মেক শিওর 5 ঘন্টা তুমি বের করতে পারতেছো পড়াশোনার জন্য, নিজের পড়াশোনার জন্য, এবং ওই সময়ে এই যে প্রপার কন্টেন্ট ধরে, লেটস সে আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের যে প্রপার কন্টেন্টগুলো, এগুলাকে ধরে তোমাকে আগাইতে হবে লিটারেলি এই যেই অংশগুলা শর্ট সিলেবাসের ভিতরে আছে সেটুকুকে আগে নিয়ে। এবং যেটা আমাদের গ্রুপ সাবজেক্টের বাইরেরগুলা, এগুলাতে তো তোমার আসলে আলাদা করে প্যারা খাওয়ার দরকার নেই, এগুলাতে তুমি ইজিলি ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবা না? গ্রুপ সাবজেক্টের বাইরে যেটা নন সায়েন্সের, এই যে নন সায়েন্স যে আমাদের সাবজেক্টগুলো, সেগুলোকে, নন সায়েন্সের সাবজেক্টগুলোকে যা কিছু আছে ক্লাসগুলো তো কমপ্লিট একাডেমিক মানে কম্প্যাক্ট করে দেওয়াই আছে। এছাড়া তোমার কাছে যে প্রসপেক্টাস আছে, কাল কিন্তু তোমার হচ্ছে যে হবে প্রি টেস্ট হবে পরীক্ষা ভাইয়া, কখন? এই কুরবানির আগাগ দিয়ে দেখবা যে প্রি টেস্ট পরীক্ষা রুটিন দিয়ে দিছে। সো প্রি টেস্টের ভিতরে যতটুকু সিলেবাসে আছে সেটুকুকে কাভার করার জন্য নিজের বেস্টটুকু দাও, কাভার আপ করার জন্য। তারপরে হচ্ছে যে ওই প্রসপেক্টাস থেকে দেখো নবম শ্রেণী পর্যন্ত কতটুকু তোমাকে পড়তে বলছিল, ওটুকুকে আগাইতে হবে তোমার সিলেবাস শেষ করার জন্য এবং রিকভারি পড়া হিসেবে। এই তো হচ্ছে তোমার প্ল্যানিং, আর তো কিছু এক্সট্রা লাগবে না রে ভাই, তাহলেই তো হয়েছে। অল ইউ নিড টু ডু, এই যে টাইমটা বিন্যাস আমি করে দিলাম, এই যে রুটিনটা টাইম বিন্যাস করে দিলাম, এই রুটিনের সাথে স্টিক থাকা লাগবে। মানে বাই হুক অর বাই ক্রুক, দুনিয়া যেখানে যাই হয়ে যাক না কেন, আমাকে এই রুটিনটা শেষ করতেই হবে, এটা আমার প্রাইম টার্গেট থাকা লাগবে। ওকে, এরপরে সেলফ স্টাডির টাইম তো বাড়াইতেই হবে, আর অসময়গুলোকে কাজে লাগাও, এটাই আমি তোমাকে বলতেছিলাম। ধরো তোমাকে ব্যাচে যাইতেই হইতেছে, ধরো ব্যাচে যাইতেই হইতেছে, স্কুলের ক্লাস করাই লাগতেছে অ্যাটেন্ডেন্সের জন্য হইলেও, ঠিক আছে? স্কুলে ধরো হচ্ছে যে আলসেমির সময়, টিফিনের আগে টিফিনের পরে যে সময়গুলো, এই যে আলসেমির সময়, এই সময়গুলোকে কাজে লাগাও। আমি আমার নন সায়েন্সের পড়াশোনাগুলো ম্যাক্সিমাম এখানে করতাম, নন সায়েন্সের গুলো এখানে আসতোই না। হ্যাঁ, তার মানে এই না যে সবাই খেলাধুলা করতেছে আর আমি নাটের মতন পড়তেই আছি, এরকমটা হইতো না। ওই যে ক্লাসটা হইতো না, ওই ক্লাসের ভিতরেই আমি এটা প্রায় ভিডিওজের ভিতরেই বলি যে সেটা হলো যে আমি ক্লাস করি, আমার ক্লাসে কখনো মিস যায় না। হ্যাঁ, মানে মিস দেই না আমি, যদি কোনো খুবই এমার্জেন্সি কোনো কারণ না হয়ে গেলে ক্লাস মিস যায় না। তো ক্লাসের মধ্যে মানুষজন অ্যাটেন্ডেন্সের জন্য যায়, আমি অ্যাটেন্ডেন্সের জন্য যাই। অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে ওরা যে কাজটা করে সেটা হচ্ছে যে অ্যাটেন্ডেন্সের জন্য অমনোযোগী থাকে, জাস্ট অ্যাটেন্ডেন্সের সময় মনোযোগী হয়, ঘুমায়, চ্যাট করে, হোয়াট এভার। ভার্সিটিতে এটা কোনো ইস্যুই না আসলে, তুমি কি করতেছো না করতেছো। আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে অবভিয়াসলি যদি আমার খুব প্যারা না হয়ে যায়, তাহলে আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ মনোযোগটুকু ক্লাসে দিতে। ইভেন যে স্যারের ক্লাস সম্পর্কে পুরা ডিপার্টমেন্ট, পুরা ভার্সিটি জানে যে এই স্যারের ক্লাস থেকে আল্লাহর নাম নিয়ে একটা হরফও বুঝে আসা সম্ভব না, আমি ওখানেও চেষ্টা করি স্যারের রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকতে, যে আমি স্যারের হয়ে খেলতেছি। হ্যাঁ, মানে আমি উনার দিক থেকেই চেষ্টা করতেছি, উনার সাহায্য নিয়ে উনার পড়াই বুঝতে চেষ্টা করতেছি, এরকম চিন্তা ভাবনা করি। হ্যাঁ, কষ্ট হয় অনেক বুঝতে হয়তো বা, যেহেতু এমনি তার এটা প্রসিদ্ধ হয়ে যায়নি যে স্যারের ক্লাস থেকে কেউ কিছু বুঝে যায় না, বাট স্টিল আমি গ্যারান্টি দিতে পারবো যে ওটা আমার পরীক্ষাতে অনেক বেশি হেল্প করে। তোমাকেও আমার জাস্ট অতটুকুই বলা, যেহেতু ওখানে সময়টা দিতেই হচ্ছে, কেন দিবা না এরকম ভাবে? সো তাহলে এই সময়গুলোকে যদি তুমি আসলে তোমার নন সায়েন্সের জন্য কাজে লাগাই ফেলতে পারো, তুমি তো এই 5 ঘন্টা পড়ার প্রেশারটাকে অনেকটা কমায় ফেলবা, ইনশাল্লাহ কমপ্লিট হবে না তোমার।
আজ থেকে টার্গেট 2টা নাও। এই টার্গেট 2টা নেওয়ার পরে জাস্ট অ্যাকসেপ্টেড এই চ্যালেঞ্জটা হচ্ছে যে নাও। এই অ্যাকসেপ্টেড চ্যালেঞ্জটা কমেন্ট করো যে ভাইয়া আমি এখন থেকে শেষ করবো রীতিমতন এই যে এই 30 থেকে 35 থেকে 36 যে চ্যাপ্টার আছে, ফার্স্ট অফ অল আমার প্রথম টার্গেট হবে এটাকে একেবারে তুলো ধুনো করে শেষ করা। ওকে, এটুকু শেষ করার পরে মানে ওই যে আমি যে এভারেজে সব শেষ করবো এমন না, এটুকুকে আমি খুব ভালো করে শেষ করব। এটুকু আমি প্রথমে পড়বো, নোট করব, প্র্যাকটিস করব, এক্সাম দিব, এটির উপরে এইরকম লেভেলে শেষ করবো। সব সুযোগ সুবিধা কিন্তু আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে দেওয়া আছে তোমার। ওকে, তারপরে যে বাকি যে অংশটুকু থাকবে ভাইয়া, তারপরে নিয়ে আপনার সাথে কথা হবে যে বাকি অংশটুকু এবার কিভাবে পড়বো, অনশট করবো, লাস্ট শট করবো, কিভাবে যাব। ইনশাল্লাহ তুমি কোপ আপ করতে পারবা। নিজে গিয়ার আপ করো, নিজেকে হেল্প করার চেষ্টা করো, উপরে সুস্থ আছেন তোমাকে হেল্প করবেনি, পুরো দুনিয়া দেখবা তোমাকে হেল্প করার দিকে একেবারে ঝুঁকে থাকবে যদি তুমি তোমার নিয়ত সৎ রেখে নিজেকে হেল্প করার চিন্তা করো। তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছো। তোমার হাতে সময় কম, বাট তোমার হাতে এখনো খেলা আছে। এটা ডিপেন্ড করবে তোমার কার্যক্রমের উপরে যে তুমি এটা ছেড়ে দিচ্ছ নাকি নিজের দিকে ঘুরায় নিচ্ছ। আমি দোয়া করি তুমি নিজের দিকে ঘুরায় নিতে পারো। এবং এই যে শুরুর দিকেই বললাম কোনটা তোমার হচ্ছে যে প্রয়োজন, নন সায়েন্সের টুকু নাকি সায়েন্সের অংশটুকু, সায়েন্সের অংশটুকু হলে কোন সাবজেক্ট, কোন চ্যাপ্টারটা আগে, এটা কমেন্টে কাইন্ডলি জানাও। আমরা চেষ্টা করবো এটা সম্পূর্ণ ফ্রি কন্টেন্ট তোমাদের জন্য সেপারেটলি দেওয়ার। ওকে, 27 ব্যাচ অবভিয়াসলি ইনফিনিটি স্কুল তোমাদের সাথে আছে, ছিল, থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।